আগরতলাকে আরও সবুজ ও পরিচ্ছন্ন করার বার্তা মেয়র দীপক মজুমদারের। সাফাই কর্মীদের জন্য নতুন গাড়ি আনছে গো গ্রিন প্লাস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলায় এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করলো পরিবেশপ্রেমী সংস্থা গো গ্রিন প্লাস। আজ ত্রিপুরার ঐতিহাসিক আগরতলা রাজবাড়ি তথা উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত, কর্পোরেটর প্রদীপ চন্দ্র এবং কর্পোরেটর সুখময় সাহা। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন গো গ্রিন প্লাসের প্রধান কার্যনির্বাহী আধিকারিক সৌমিক দাস এবং অধিকর্তা ডক্টর বিলাস চন্দ্র রায় সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তারা বিভিন্ন সময় বাইরে চাকরি করত এবং ওরা চাইছে যে ত্রিপুরাকে আরও কীভাবে, শহর আগরতলাকে কীভাবে আরও পরিচ্ছন্ন এবং আরও গ্রিন করা যায় সেদিকে আমরা ভাবছি। সেদিকে আপনারা দেখবেন এই যুদ্ধ আবহে প্রধানমন্ত্রী আমাদের বার্তা দিয়েছেন যেখানে পেট্রোল ডিজেলের ইউজ যাতে কম হয়, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেভাবে ওয়েস্ট থেকে আমরা কিছু জেনারেট করতে পারছি না, কিন্তু এই ওয়েস্টের নিচে আমাদের প্রচুর পরিমাণে পেট্রোল ডিজেল খরচা হয়ে যাচ্ছে। মিউনিসিপ্যালিটির অর্ধেক বাজেট খরচা হয়ে যাচ্ছে আপনাদের পেট্রোল ডিজেলের উপর, যেটা নন রিনিউয়েবল রিসোর্সেস, এবং এটা একবার শেষ হয়ে গেলে আমরা আর ফিরে পাবো না। সে জায়গায় দাঁড়িয়ে গো গ্রিন প্লাস একটা স্বপ্ন নিয়ে এসছে, শুধু স্বপ্নই নয় এবং এটা বাস্তবায়নের পথে। আগামী 1 মাসের মধ্যে আমরা লঞ্চ করতে চলেছি আমাদের 2 ইভি কালেক্টর, যেটা ইভি ইকুইপমেন্ট ইলেকট্রিক ভেহিকেল, যেটা একটা ভেহিকেল বলাটা ঠিক হবে না আমার, এটা ইকুইপমেন্ট যেটা রোডে ঘোরাফেরা করবে, দেখবেন শহরের বর্জ্য পদার্থ সে একই ধারে টেনে নিতে পারবে একই সময়ে, এবং খুব ফাস্ট ট্র্যাক প্রসেসে এটা হবে। এবং আপনারা দেখবেন যে এখন এই রোদের সময়ও, শীত, গ্রীষ্ম, বর্ষা, যে সময় দেখুন যে এই মহিলারা আমাদের বাড়ির থেকে এই ডোর টু ডোর কালেকশন করে আসে, এইভাবে হ্যান্ডফুল করেই কিন্তু নিয়ে যায়। ওদের জন্য আমরা নতুন গাড়ি একটা ইন্ট্রোডিউস করতে চলেছি মার্কেটে, যেটা আগামী 1 মাসের মধ্যে আমরা লঞ্চ করব। আরেকটা এরকম জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যেখানে আমরা আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত থাকবেন। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাই শহরের মানুষ আমরা শিক্ষিত, কিন্তু আমরা যেভাবে আমাদের ঘরের আবর্জনাগুলো বা ফ্ল্যাটগুলো থেকে যেভাবে আবর্জনা একটা কালো ব্যাগে করে ঢিল মেরে রাস্তায় ফেলে দিই, এটা যেমন অন্যায়। দেখবেন পশু পাখিরা কিন্তু আমাদের পরিবেশকে কোনো ক্ষতি করছে না, আমাদের ক্ষতি করছে মানুষজনই। আমরা কিন্তু পরিবেশের দূষণটা করাচ্ছি অ্যাকচুয়ালি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা ডেডিকেটেড একটা অ্যাপ্লিকেশন আমরা ইতিমধ্যেই রেডি, যেদিন বলবে ওদিনই আমরা লঞ্চ করতে তৈরি। একই সাথে আমরা লঞ্চ করব, যেটার মাধ্যমে কমপ্লিট ওয়েস্ট ম্যানেজমেন্টের মনিটরিং সিস্টেমটা পেয়ে যাবে। এবং আজকে যদি মনে করেন যে মেয়র ইন কাউন্সিল যারা আছেন কিংবা এসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার যারা আছেন, যারা এক ক্লিকে দেখতে পারবেন আজকে কামানচুমনি রোডটা পরিষ্কার হলো কি না, বা কতজন এমপ্লয়ি কাজ করতে পারছে, কি হচ্ছে, এবং সম্পূর্ণ জিপিএস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আমাদের এই অ্যাপ্লিকেশন থাকবে। এবং তার সাথে সাথে অ্যাটেন্ডেন্স কাউন্ট থেকে শুরু করে আপনার রাস্তায় ধরেন কিছু পড়ে রয়েছে, ইমিডিয়েটলি আপনি এখন ফোন করতে হয় কাউকে, দেখুন দাদা রাস্তার এখানে আবর্জনা পড়ে রয়েছে, না ওই অ্যাপের থ্রুতে জাস্ট একটা ক্লিক করে পাঠিয়ে দেবেন, উইদিন 10 মিনিট এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। দ্যাট উইল বি আওয়ার কমিটমেন্ট। এবং আমরা শুধু পিপি মডেলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে ত্রিপুরায় কাজ করতে চাই। আমাদের যদি সরকারি আধিকারিকরা সুযোগ করে দেয়, নিশ্চয়ই শহর আগরতলাকে আমরা আরও সুন্দর, আরও দূষণমুক্ত করে এবং গ্রিন করে আমরা দেব। এবং এরই অঙ্গ হিসাবে আমরা দেখবেন শহরের মাঝখানে কিছু কিছু জায়গায় প্লাস্টিক ব্যাংক আমরা আজকে হ্যান্ডওভার করেছি মাননীয় মেয়রের হাত ধরে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে। এইগুলি দেখতে খুব লুক্রেটিভ, এবং এখানে প্লাস্টিক, আমাদের মেন বার্তা হলো প্লাস্টিক বোতল, প্লাস্টিক র্যাপিং পেপার যা যা আছে সবাই ওটার মধ্যে ফেলবেন, যাতে প্লাস্টিকটাকে অ্যাটলিস্ট আমরা আগে আলাদা করি, এরপরে আমরা ভাববো অন্য কিছু নিয়ে। এবং তার সাথে সাথে আমরা ওয়েস্ট থেকে কিভাবে এনার্জি জেনারেশন করা যায় সে নিয়েও গো গ্রিন প্লাস কাজ করছে। গাড়িগুলো আপনারা দেবেন, যে গাড়িগুলো এটা এখন আপনারা যদি দেখেন যে মিউনিসিপ্যাল কমিশনের যে কিছু দেখবেন গাড়ি হোপিং সামনে মপিং কাজ করে, কিন্তু এটা ধুলা বের হয়, এবং এগুলি ম্যাক্সিমাম এই 1-2 বাদে বাকিগুলো একটু মানে সার্ভিসিংয়ের অভাবে ভুগছে, কিন্তু সেগুলির দাম প্রায় 52-55 লাখ টাকা। ওয়েদার আমাদের প্রাইস হলো মাত্র 7 লাখ টাকা, যেটা অটোমেটিকলি ওয়ান চার্জে আপনার 1 কিলোমিটার রেডিয়াস আরামসে কাভার করে দিতে পারবে। আপনার নাম ডক্টর বিলাস চন্দ্র রায়, আই এম দ্য ফাউন্ডার ডাইরেক্টর অফ গো গ্রিন প্লাস। তৈরি করা এবং সবচেয়ে বেশি যেটা বক্তারা আলোচনা করছেন টেকনিক্যাল বিষয়টা অনেকটা বলেছেন, গো গ্রিন প্লাসের যারা কর্মকর্তারা বা যারা পরিবেশ বিজ্ঞানী, তারা পরিবেশকে রক্ষা করার জন্য বিশেষ করে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং এসডিএম স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগে যে কাজগুলি করা হয়
সেগুলি সুচারুভাবে করার জন্য এবং আধুনিক টেকনোলজি ব্যবহার করে বিজ্ঞানসম্মতভাবে বর্জ্যগুলিকে প্রয়োজনীয়ভাবে ব্যবহার করা, রিসাইক্লিংয়ের মাধ্যমে পরবর্তী সময় আত্মনির্ভর করা বা মহিলাদেরকে সশক্তিকরণের কথা, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন এই প্রজেক্টগুলির মাধ্যমে, যেটা আমাদের মোদিজি চাইছিলেন, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া বা আমাদের রাজ্য সরকার চাইছেন যে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং মানুষকে সেই পথে নিয়ে যাওয়া। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু কর্মসূচি করা হয়। তো আমি বলবো গো গ্রিন প্লাস, যেটা আমাদের আগরতলা পৌর নিগমের কাজের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন, যেটা সরকারিভাবে আমরা করার চেষ্টা করছি। আগরতলা শহরবাসী, আগরতলা শহরে 11টা ওয়ার্ডে আমাদের 1,80,000 হাউসহোল্ড আছে। তাদের যে আবর্জনা বা গার্বেজ জেনারেট হয় প্রতিদিন, তারা কোথায় ফেলে, কোথায় রাখে, কীভাবে সেগুলি তাদের বাড়ি বা মহল্লা থেকে বা এলাকা থেকে এটা আমাদের ক্যাবিনেটনগর সেন্টার যে প্রসেসিং সেন্টারে যায়, তার মাধ্যমে ব্যবস্থাপনা কতটা সুচারু করা যায় এবং কতটা আমি বলুন বিপূর্ণ আছে, কিছুটা পরিবেশকে রক্ষা করার মতো ব্যবস্থাপনা আছে কিনা, সবটাই লক্ষণের বিষয়। তো গো গ্রিন প্লাসের যারা কর্মকর্তারা যে আলোচনা রেখেছেন, আমার মনে হয় আমাদের যে সিস্টেমটা আছে এটা অনেকটাই উন্নত ধরনের। তাদের চিন্তা ভাবনাকে যদি আমরা আমাদের ভাবনার সঙ্গে রাখতে পারি, আমার মনে হয় এই ধরনের সামাজিক সংস্থা বা পরিবেশ নিয়ে যারা আলোচনা করেন বা পরিবেশ নিয়ে যারা চিন্তা করেন বা যারা ভাবনা রাখেন, তাদের যে মতামত বা তাদের চিন্তাগুলিকে যদি আমরা সংযোজন করি আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে, তবে আমাদের যে চিন্তা ভাবনা, আমরা শহরকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা, বিশেষ করে স্বচ্ছতার দিকে যে নজর আমাদের আছে, সারা ভারত প্রধানমন্ত্রীর যে নির্দেশে বা দিশায় যে কাজ আমরা করছি, সেভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো আমাদের এখানে বলা হয়েছে, এক বক্তা এখানে বলেছেন ইন্ডো কর্পোরেশনের কথা বলা হয়েছে। আমি একটা মেয়র কনফারেন্সে আমি গিয়েছিলাম, এখানে ইন্ডোরে যিনি মাননীয় চেয়ারপারসন উনি আলোচনা রেখেছিলেন। আমরা গ্রিন সিটি বা ক্লিন সিটি হিসাবে সারা ভারতবর্ষের ইন্ডো প্রথম জায়গায় আছে। তো তারা কীভাবে প্রথম জায়গায় আছে সেটা উনি আলোচনা রেখেছেন। প্রথম যেটা ব্যবস্থাপনা তো ঠিকই আছে, আধুনিক আমাদের দিকে না বলা হয়েছে বাজেট বেশি, সমস্ত মানুষের সচেতন অনেক সময় বেশি, সব ঠিক আছে, কিন্তু একটা বিশেষ কথা উনি বলেছেন বা সমস্ত বক্তারাই আলোচনা রেখেছেন যে জনভাগিদারি।